হ্যালো ফ্রেন্ড, আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতার খুব কাছে একদিনের জন্য খুব সুন্দর কয়েকটি বেড়ানোর জায়গায়। এই ট্যুরটি আপনারা একদিনে গিয়ে ওই দিনেই ফিরে আসতে পারবেন। আমরা ট্যুরটি ফ্যামিলির সঙ্গে গিয়েছিলাম, তাই একটি গাড়ি ভাড়া করে গিয়েছিলাম। কিন্তু আপনারা যদি যেতে চান ট্রেনে বাসে করেও যেতে পারবেন। আজ আমি আপনাদের দেখাবো হুগলিতে অবস্থিত কয়েকটি সুন্দর ভ্রমণের জায়গা, যেগুলি হলো ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী মন্দির, লাহিড়ী বাবা আশ্রম। তো চলুন বেশি দেরি না করে প্রথমেই চলে যাই ইমামবাড়া। তো এটি হলো শিয়া ইমামবাড়া, অর্থাৎ শিয়া সম্প্রদায়দের ইমামবাড়া। এটি একটি ঐতিহাসিক স্থান। এই ইমামবাড়া তৈরি হতে আনুমানিক 20 বছর সময় লেগেছে। এই ঐতিহাসিক স্থানটি আপনারা ঘুরতে এলে আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা একটু দেখুন। আপনারা এই যে নদীটা দেখছেন, এটি হলো হুগলি নদী। আর এইটি হলো সূর্য ঘড়ি। আগেকার সময় এখনের মতো ডিজিটাল ঘড়ি না থাকার কারণে সূর্যের আলোকে কাজে লাগিয়ে এই ঘড়িটির আবিষ্কার হয়েছিল। কি অপূর্ব দৃশ্যটি! আপনারা এই হুগলি নদীর তীরে এসে এই ইমামবাড়ার একটি ক্লক টাওয়ার আছে। এটির ওপর উঠতে দুটি সিঁড়ি রয়েছে, একটি ছেলেদের জন্য ও অপরটি মেয়েদের জন্য। ক্লক টাওয়ারে উঠতে মোটামুটি 150টি সিঁড়ি অতিক্রম করতে হবে। এর উপরে তেমন কিছু নয়, কিন্তু ওপর থেকে যে দৃশ্যটি দেখবেন সেটি অপূর্ব। এটি ক্লক টাওয়ারের উপর থেকে দৃশ্যটি। তো এবার আমরা চলে যাই ব্যান্ডেল চার্চ। পশ্চিমবঙ্গের বহু পুরানো চার্চের মধ্যে অন্যতম হল ব্যান্ডেল চার্চ। এখানে বিভিন্ন স্কাল্পচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যীশুখ্রিস্টের জীবনের নানান ঘটনা।
আর এইখানে তুলে ধরা হয়েছে যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার বিষাদ গণনা। তো এইখানে ঘুরতে ঘুরতে দেখবেন যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার প্রক্রিয়াগুলি। এটি হলো চার্চের ভেতরে যাওয়ার রাস্তা। এখান দিয়ে আপনারা চার্চের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই চার্চের ভেতরে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। চার্চের ছাদ থেকে দেখে নিন এই অপূর্ব দৃশ্যটি। প্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে আমরা চলে আসি মহিষেশ্বরী মন্দির। মহিষেশ্বরী মন্দির বহু পুরানো একটি মন্দির এবং পাশে দেখতে পাচ্ছেন এই লাল মন্দিরটি, এটিও অনেক পুরানো একটি মন্দির। আর এইখানে যে হলুদ রঙের বড় বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি রাজবাড়ি, পুরানো একটি রাজবাড়ি। এর মধ্যে যাওয়া অ্যালাউ নেই। এরপর আমরা চলে আসি লাহিড়ী বাবার আশ্রমে। এটি মেন রোড থেকে একটু ভেতরের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন আশ্রমের ভেতরে যাওয়ার রাস্তাটি কি অপূর্ব সাজানো হয়েছে। এখানে কয়েকটি রাজহাঁসও পোষা আছে। তো চলুন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আমরা আশ্রমের ভেতরের দিকে প্রবেশ করি।
তো এইটি হলো লাহিড়ী বাবার আশ্রম। কি অপূর্ব দৃশ্য! এই আশ্রমের ভেতরে প্রবেশ করতে গেলে আপনাদের পা ধুয়ে প্রবেশ করতে হবে এবং বাইরে আসতে গেলে পা ধুয়েই আপনাদের বাইরে আসতে হবে। এই আশ্রমের সৌন্দর্য সন্ধ্যাবেলায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায়। তো চলুন, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।